গুড মর্নিং বন্ধুরা, দিয়াজ ইনসাইড আউটে তোমাদের সকলকে জানাই স্বাগত। সময় তখন ভোর 5টা, তার সত্ত্বেও জানলা খুলে দেখি কত আলো। আকাশ যেন একদম ঝলমল করছে। এই ভোরবেলায় উঠে চারিদিকে সবুজের স্নিগ্ধতা, পাখির ডাক, এসব কিন্তু আমার খুব ভালো লাগে। তোমরা কে কে ভোরবেলায় ওঠো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি লাঞ্চ প্যাক করছি, কিন্তু কার জন্য লাঞ্চ প্যাক করছি এত সকাল সকাল? কারণ আজকে আছে আমার 7টার সময় ট্রেন। আমি যাব আমার কোচিং ক্লাসে। তো সারাদিনের সমস্ত কিছু আমি গুছিয়ে নিলাম, সঙ্গে সারাদিনের খাবার দাবার, ব্যাগ সমস্ত কিছু গুছিয়ে আমি রওনা দেব বর্ধমানের উদ্দেশ্যে। যেহেতু আমি কম্পিটিটিভ লাইনে আছি, তাই সপ্তাহে একদিন আমি বর্ধমান যাই কোচিং ক্লাসের জন্য। প্রচণ্ড গরম পড়েছে, তাই সকাল সকালই একটু হালকা করে স্নানও সেরে ফেলেছি। তারপর ড্রেসটা পরে দেখলাম যে আমার এই ড্রেসটা একটু লুজ হচ্ছে। তো তোমরা সকলেই জানো আমি ওয়েট লস করছি, তো একটু ভিজিবল রেজাল্ট দেখতে পেলাম নিজের শরীরে। দেখে বেশ ভালোই লাগলো যে আমার ওয়েটটা আস্তে আস্তে লস হচ্ছে। তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি। হাজব্যান্ড তখনও ঘুমাচ্ছে, ও একটু লেট করে ওঠে। আমি ওর জন্য ব্রেকফাস্ট, লাঞ্চ সমস্ত কিছু ঠিক করে রেখে আর ভেতরের দরজাটা একটু হালকা করে আর বাইরের দরজাটা তালা দিয়ে আমি চলে আসি। কারণ সমস্ত কিছুই সেফটির একটা ব্যাপার থাকে। ওর কাছেও একটা চাবি থাকে, ও ভেতর থেকে তালাটা খুলে নেয়। তারপরেই গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে এলাম স্টেশন। আমার বাড়ি থেকে স্টেশন খুব একটা দূরত্বে নয়, তাই হাঁটতে হাঁটতেই আসি সকালটা। আর দেখতে দেখতে দেখো আমরা বর্ধমান স্টেশন পৌঁছে গেছি। তারপরেই উঠে যাব টোটোতে, আর তারপরেই পৌঁছে গেছি আমার কোচিং ক্লাসে। সেই 9:30 থেকে 4:30 পর্যন্ত ক্লাস থাকে। বাড়ি ফেরার সময় এই বর্ধমানের স্টেশন বাজারটা আমার কিন্তু ভীষণ প্রিয়, কারণ এখানে যা খুশি যেটা চাই সেটাই পেয়ে যাই। রং বেরঙের বিভিন্ন সবজি দেখতে দেখতে যেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। জানো তো, এই বাজারটা কিন্তু ভীষণ বড় আর সমস্ত কিছুই খুব ফ্রেশ পাওয়া যায় আর খুব রিজনেবল প্রাইসের মধ্যেও বলে। আমার খালি মনটা বলে যে আমি পারলে সারা সপ্তাহের বাজারটা যেন এখান থেকে করে নিয়ে যেতে পারি। আমার বর্ধমানে ট্রেন ছিল 5টায়, সেটা রামপুরহাটে 7:05 পৌঁছেছে। প্রত্যেক দিন হাজব্যান্ড নিতে আসে, কিন্তু আজকে নিতে আসতে পারেনি, কারণ ওর একটু কাজের চাপ ছিল, তাই ও এখনও পর্যন্ত ফিরতে পারেনি। ফোন করেছিলাম, বলল আরও আধ ঘন্টা দেরি হবে। তো আমি ভাবলাম আমি চলে যাই হাঁটতে হাঁটতে। এদিকে খুব একটা অসুবিধা হয় না, কারণ সমস্ত পোলেই লাইট থাকে, একদম জনবহুল এলাকাই এটা, তো খুব একটা অসুবিধা আমার হয় না। বাড়ি এসে তালা খুলে আমি ঘর ঢুকলাম। সবার কাছেই বাড়ি ফিরে নিজের বাড়িতে একটা আলাদাই শান্তি লাগে, তো সেই শান্তিটাই অনুভব করলাম 1 কাপ গ্রিন টির সাথে। তোমরা হয়তো দেখে ভাববে যে গ্রিন টিটা এরকম লাল হয়ে গেল কী করে। আসলে আমি না গ্রিন টির সাথে একটু দারচিনি পাউডার মিশিয়ে তারপর খাই, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দারচিনিটা আমাদের শরীরের পক্ষেও খুবই ভালো, বিশেষ করে মেয়েদের। যদিও এর আগে আমি গ্রিন টিটা খেয়ে থাকি এবং এই সময় করে ডিনারটা সেরে ফেলি। তো আজকে প্রথমে গ্রিন টিটা খেয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড মাথা ব্যথা করেছে। আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।